হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী আর আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আমরা তো বাঙালি, তার আমাদের এই গোটা শীতকাল জুড়েই ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, শপিং এগুলো চলতেই থাকে। আমরাও কিন্তু তার ব্যতিক্রম না, তাই আমাদেরও ঘোরাঘুরি শুরু হয়ে গিয়েছে। আজকে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির খুবই কাছে পাটুলিতে গ্লোবাল ট্রেড ফেয়ারে। অনেকের মুখেই শুনছি এখানে নাকি কিছু অ্যান্টিক জিনিসের স্টল বসেছে, সেগুলোই নিজের চোখে দেখব আর সঙ্গে তোমাদেরকেও দেখাবো। তো চলো বেশি কথা না বলে মেলাটা ঘুরে দেখি। সবার প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে আমরা দুটো টিকিট কেটে নিয়েছি। পার পার্সন টিকিটের প্রাইস ছিল 30 টাকা করে। ভিতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল, সাজানো গোছানো টিপটাপ। প্রথমেই যে স্টলে আমরা এন্ট্রি করেছিলাম সেখানে অনেক জায়গার ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের শাড়ি ছিল, কিন্তু আমরা খুব একটা দেখিনি আর অনেকটা বেশি ভিড়ও ছিল, তাই আমরা তার মধ্যে আর না গিয়ে বেরিয়ে গিয়েছিলাম। জুয়েলারি কালেকশন, ব্যাগ, বাচ্চাদের টয়েস, অনেক কিছুই ছিল। তো আমার হাতে যে ব্যাগটা দেখছো এটা নিয়েছি, এটার প্রাইস বলছিল 350। আর তারপরেই শুরু হয়ে গেছিলো আমার মাম্মামের কান্নাকাটি। আমার কোলের মধ্যে এসে দেখো কিভাবে শুয়ে আছে। প্রতিটা বাচ্চারই তার মায়ের কোলটা অনেক শান্তির জায়গা, তাই কিছু অসুবিধা হলেই সবার আগে তারা মাকেই খোঁজে। যাই হোক, ওর কথা বলতে গেলে রাত দিন সব ফুরিয়ে যাবে, কথা শেষ হবে না। তো চলো অন্য দিকে যাওয়া যাক। এখানে দেখো স্যাফরন, হানি, ডেটস এগুলো ছিল ইরানের। আমরা হানি, ডেটস এগুলো টেস্ট করেছিলাম, টেস্ট তো খুবই ভালো লেগেছে। প্রাইস বলছিল এক প্যাকেটের দাম 500 আর 2 প্যাকেটের দাম 800। তো আমাদের যেহেতু ডেটসটা সবসময় লাগেই, তার জন্যই 2 প্যাকেট নিয়ে নিয়েছিলাম। তারপরেই আমাদের সাথে দেখা হয়েছিল এই বাঘ মামার সাথে। থুড়ি মজা করছিলাম, ইনি বাচ্চাদের এন্টারটেন করছিল, তো এনার সাথেই দেখা হয়ে গেছিলো। আর আমার মাম্মাম তো ওনার কোলে তো যেতেই চাইছিল না আর ভয়তে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপর উনি ওনার ফেস দেখালে তবেই কিন্তু মাম্মাম কান্নাকাটি বন্ধ করেছিল। তো চলো, অনেক তো ঘোরাঘুরি হলো, এবার ফুড স্টলগুলোতে দেখি কি কি খাবার আইটেম রয়েছে। খাবারে কিন্তু অনেক ভ্যারাইটিস ছিল, হট চকলেট, পাপড়ি চাট, ফুচকা, চিকেন তন্দুরি, এমনকি পিঠে পুলিও ছিল এই ফুড স্টলগুলোতে। আমরা তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর এখন বসে অপেক্ষা করছি। এখানে কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে সিটিং প্লেস করা রয়েছে, তাতে কিন্তু আমার বেশ সুবিধাই হয়েছে। তো চলো, খাওয়া দাওয়া তো হলো, এবার বাকি স্টলগুলো একটু ঘুরে দেখি যে কি কি রয়েছে।
এখানে তো অনেক জিনিসই ছিল, তার মধ্যে বিশেষ নজর কেড়েছে আমার এই জিনিসগুলো। এগুলো দেখে তো মনে হচ্ছে আমি কোনো ঐতিহাসিক জায়গায় চলে এসেছি। এগুলো কিন্তু সবই ছিল কাশ্মীরি ফার্নিচার। আর এই যে চেয়ারগুলো দেখছো, এখানে না সবাই বসে ব্যাক ম্যাসাজ নিচ্ছিল। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গার্ডেন ফার্নিচারও ছিল, সেগুলোই দেখছিলাম। আর দেখতে দেখতে আমার বেশি ভালো লেগেছে এই দোলনাটা, যেটাতে আমি বসে আছি, ভীষণ ভালো লেগেছে। তো একটু না বসলে তো আর হয় না, একটু বসে ফিল নিয়ে নিচ্ছিলাম, বেশ ভালো ছিল কিন্তু। তো এই তো ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।